এত বড় অপমান মেনে নেওয়া যাচ্ছিল না। বর অফিস থেকে এসে দুটো ভালো কথা না বলে করে দিল অপমান। কী নিয়ে অপমান করলো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমার বর আমাকে অপমান করলো। তবে আমিও তো ছাড়ার পাত্রী নই। আমি কি সেই অপমানের যোগ্য জবাব দিতে পারলাম? চলো তাহলে দেখে নাও তোমরা নিজেরাই। কিন্তু আমি রান্না বান্না কিছু করতে পারবো না বলে দিলাম। তুমি যে রান্না করো তার আবার বড়াই, কিছু করতে পারো না, কিছু করতে হবে না। এ কি? ওই আমি খেয়ে এলাম ওই সীমা বৌদির কাছ থেকে। সীমা বৌদি? সে আবার কত কে? সুন্দর রান্না করেছে, তুমি সেটা জানো? এত সুন্দর রান্না করেছে, তুমি ওইসব পারবে না। মা, এ আবার কোথা থেকে আবিষ্কার হলো কোন নতুন বৌদি? তা তার কাছেই তো থেকে যেতে আরে এই পারতে। অল্পের বউ। তো অরূপের বউয়ের সঙ্গে আমার কি সম্পর্ক? আরে ও একটা খাইয়েছে, সেইটা এত ভালো লেগেছে আর কি। কি এমন খাইয়েছে? মানে কি খাইয়েছেটা কি? মানে কিছু স্পেশাল কিছু খাইয়েছে? চিকেন কিছু খাইয়েছে, চিকেন খাইয়েছে, কিন্তু ওটা আচ্ছা এত সুন্দর করেছে। আচ্ছা, তোমাকে আমি বলে দেবো, সেভাবে তুমি রান্না করবে। তাহলে তো বৌদির কাছে গিয়েই খেতে পারো। বউয়ের কাছে কেন খেতে এসছো? বৌদি তো অল্প একটু দিয়েছে, তুমি বৌদি রান্না করবে। আমি চিকেন নিয়ে এসেছি, ওটাকে রান্না করো। বৌদি অল্প দিয়েছে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রেসিপিটা বলে দিও। আচ্ছা, তারপর তোমাকে দেখি তোমার সেই তোমাকে বন্ধুর বলে বউয়ের দেবো, মতো তুমি করতে ওটা পারি করবে। কিনা। ঠিক আছে, আর যদি পারি তাহলে? তাহলে তোমাকে এটা। ওরে বাবা, এত ভালোবাসা কোথায় রাখি। তো তোমরা দেখলে তো বর কিভাবে আমায় অপমান করলো। তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। বরের কাছ থেকে রেসিপিটা জেনে নিয়ে চলে এসেছি রান্না করে। চলো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে একে একে এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে কিন্তু 1 কেজির মতো চিকেন নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো চিকেন এখানে নিতে পারো। এই রেসিপিটা একটু আলাদা, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে রেসিপি একটু আলাদা বলে ভয় পেও না। ঘরোয়া যা যা উপকরণ থাকবে সেই দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা চটজলদি করে ফেলতে পারবে। তো দেখো আমি এখানে সামান্য একটু নুন দিলাম। আর এরপর যেটা আমি দেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। নুনটা আমি এখানে সামান্যই দিলাম, তার কারণ হচ্ছে এরপর ধীরে ধীরে যখন আমি আরও রান্নার দিকে এগোবো তখনও কিন্তু আমি রান্নায় নুন দেব। তো সেক্ষেত্রে এখানে অল্প পরিমাণেই নুনটা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর 5 থেকে 6 মিনিট আমি এটাকে রেখেছিলাম, ভেজে নিয়েছি। তারপরে আমি এক এক করে সমস্ত চিকেনগুলোকে তুলে আলাদা করে রেখে দেবো। আচ্ছা, চিকেনটা রান্না করার সময় যেহেতু আমি একটু নুন দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ সামান্য জল বেরিয়েছিল। তো সেই জলটাও কিন্তু আমি রেখে দেবো। এরপর কড়াইতে তেল দিয়ে আমি আগের থেকে দেখো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। আর আলুর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে হলুদ গুঁড়ো, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রেখে এবার আলুগুলোকে আলাদা করে ভেজে নেব। আচ্ছা, এখানে তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমরা তো বাঙালি, তাই না? মাংসের ঝোলে আলু না হলে আমাদের ভালো লাগে না। তাই আমি কিন্তু এখানে আলু দিয়েছিলাম। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুলো তুলে রেখে দেবো। আর যেই তেলে আলুটা ভাজলাম সেই তেলটাও কিন্তু রেখে দেবো, তার কারণ হচ্ছে এটার মধ্যেই আমি মাংসটা রান্না করব। আচ্ছা, এরপর কি করব? এরপর ঘরোয়া যা উপকরণ আছে সেগুলো এক এক করে দিয়ে দেবো। তো আমি এখানে দেখো গোটা গরম মশলা দিলাম, তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা এবং দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা ভেঙে। তো যেহেতু আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে, তো খুব বেশি ঝাল আমি এখানে দেবো না, তাই এখানে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিতে পারো, যে যতটা ঝাল খেতে পারো সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা এখানে অ্যাড করতে পারো। তারপর আমি মিক্সিতে দেখো আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, একটু বলে দিই, আমি যেই গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করব না, মানে যাতে পুরে কালো না হয়ে যায়। তো তার আগেই দেখো আমি এখানে কিন্তু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো খুবই সহজ ঘরোয়া উপায় কিন্তু এই রান্নাটা হয়ে যাবে চটজলদি। এরপর যা যা মশলা আমরা দিই, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো আমি এক এক করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তোমরা যতটা চিকেন নেবে সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো অ্যাড করবে। এরপর আমি দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু দিয়েছিলাম যাতে করে কালারটা ভালো আসে। এরপর সমস্ত মশলাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট মতো ভালো করে কষিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো প্রথমে যেহেতু আমি মাংসে নুন দিয়েছিলাম ভাজার সময়, তো সেটা বুঝেই কিন্তু এখানে আমাকে মশলাতে নুনটা অ্যাড করতে হবে। তো
তো দেখো মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। তো মশলাটাকে একটু কষানোর পর মিক্সিতে যেটুকু মশলা মানে পেঁয়াজ বাটা আদা বাটা লেগেছিলো সেটাকে ভালো করে ধুয়ে সেই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর যেটা করব, আমি এখানে দেখো একটু হাতের ছোঁয়া দেবো, মানে হাতের ছোঁয়া দিলে নাকি খাবারের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তাই আমি এখানে সামান্য চিনি অ্যাড করেছি। আর চিনিটা অ্যাড করলে কিন্তু খাবারের যে ব্যালেন্সটা সেটা কিন্তু একদম ঠিক থাকে এবং খাবারটা খেতেও টেস্টি হয়। এরপর দেখো ভেজে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসটা মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তো এই পদ্ধতিটা কিন্তু খুব সহজে হয়ে যায়, তোমরা মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ঝটপট করে এই রান্নাটা করে নিতে পারো। যেহেতু মাংসটা আগের থেকে একটু ভাজা রয়েছে এবং পরে অল্প কিছুক্ষণ কষালেই কিন্তু মাংস একদম রেডি হয়ে যাবে। এরপর দেখো আমি যেটা করেছিলাম, আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটাও কিন্তু এটার সঙ্গে দিয়ে দিলাম, কারণ আলুটাকেও সেদ্ধ হতে হবে। কেউ চাইলে আগের থেকে আলু সেদ্ধ করে নিতে পারো, বাট আমি এখানে কিন্তু সেটা করিনি। তো এবার আমি ভালো করে সমস্ত মশলার সঙ্গে সব কিছু একদম মিশিয়ে আমি এটাকে কি করব, ঢাকা চাপা দিয়ে দেবো। আর সব সময় চিকেন যখন রান্না করবে ঢাকা চাপা দিয়ে রান্না করবে, দেখবে চিকেনের থেকে জল ছাড়তে শুরু করবে, তো সেই জলেই কিন্তু চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি আবার ঢাকনা সরিয়ে চিকেনটাকে আবার এদিক ওদিক করে দিলাম, দিয়ে আবার কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ একদম টকবক করে ঝোলটা ফুটছে। এরপর আমি যেটা দেবো টমেটো কুচি। তো টমেটো এখানে কুচি আমি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু টমেটো পিউরিও ইউজ করতে পারো, বাট আমি এখানে টমেটো কুচি দিলাম। একদম ঘরোয়া রান্না, খুবই সিম্পল, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা তোমরা চাইলে এরকম কষা কষাও করতে পারো, যাতে করে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে পারো, বা কেউ যদি চাও যে এটা ভাতের সঙ্গে খাবে সেক্ষেত্রে একটু তোমরা গ্রেভি রাখবে। তো আমি সেটাই করেছিলাম, যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো তো একটু গ্রেভি রেখেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ একদম চিকেনটা কিন্তু আমার রান্না ডান। তবে আমি এতটা কষা কষা রাখবো না, আমি একটু এটার মধ্যে জল দেব, তার কারণ হচ্ছে যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো। আর আমার যে বরমশাইটিকে দেখলে সে আবার একটু ঝোল মানে একটু মাখা মাখা জিনিসটা খেতে পছন্দ করে না, একটু ডাল ঝোল হলে বেশি পছন্দ করে, সেই কারণে একটু ঝোল রাখবো। তো দেখো আবার রান্না কিন্তু কমপ্লিট। আর এদিকে দেখো এখন আমি সেই মানুষটার জন্য বেড়ে নিয়ে যাচ্ছি, দেখা যাক সে কি বলে, কারণ এই অপমানের যোগ্য জবাব দিতে পারলাম কিনা সেটা তার মুখ থেকেই শুনবো। চলো তাহলে যাওয়া যাক। এই যে তোমার সীমা বৌদির তৈরি মাংস মানে রেসিপি, বাহ, খেয়ে বলো দেখি। দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে। থাক, দেখে আর বলতে হবে না, খেয়ে বলুন। আমি চামচ দিয়ে খাবো না, হাত দিয়ে খাবো। আচ্ছা, খুব গরম কিন্তু। এই বাপরে বাপ, একদম গরম গরম তুলে নিয়ে এসছো। এত বড় গরম, এত বড় অপমান আর সহ্য হচ্ছে না। ফার্স্ট ক্লাস হয়েছে। যাই বলো, আমি তো বলে দিলাম কিভাবে করতে হবে। ও আচ্ছা, তো সীমাবুদির থেকেও ভালো হয়েছে। ও আচ্ছা, যাক। সুপার। যাক, এটা মন রাখার জন্য বললো যে সীমা বৌদির থেকেও ভালো হয়েছে, নাহলে তো জানেন মারধর খাবে আর কি। কিন্তু খাবো কি করে, এত ধরছে। না না না, গরম, খুব সাবধান, ওই জন্য তো চামচটা দিলাম। ঠিক আছে, পরেই খাবো। ভালো হয়েছে, খুব ভালো। ঠিক আছে। না গো, তুমি খাও।